ছোটবেলায় মা মরে গেলে বাবা রাখাল চড়াতি দিত। আল্লামা মামুনুল হকের দাদা খুব ধনী ছিল। মামা বলল, হাজী এরশাদ এদিকে আয়, তুই আমার মুরিদ, এই এতিম ছেলেটাকে তোর বউ মারে আর তুই রাখালি কিরি দিছিস, এই ছেলেটাকে আমি নিয়ে গেলাম। আল্লামা আজিজুল হকের উনি হাত ধরে শুকে মামা বললেন, এর আমি গোটা শরীর থেকে এলেমের ঘেরান পাচ্ছি। এশিয়া মহাদেশের মধ্যে 65 বছর বুখারী পড়াইছেন, এত বয়স্ক কোন মানুষ নাই। আমার মামা নিয়ে এসলেন। আজিজুল হক ছোটবেলায় প্রসাব করতেন, আমার মামা ধুয়ে দিয়েছে। তখন বলছে, হুজুর আমি এতিম, আমার চারটে ভাত দিলে ভাত দায়ের আমার মামার, তোমার জাতি হবে না, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে। এই জন্য আপনারা আলেম বানাবেন। হয়তো দুনিয়া আপনার ছেলে 10 তলা 20 তলার মালিক না হতে পারে, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি বেহেশতে যাওয়ার জন্য সুপারিশ করবে। কোরআন শরীফের মধ্যে 4টি আয়াত আছে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন, আপনারা যারা আরবি বোঝেন, ইয়াশফাউ মুজাররিদ সে গায়, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে সালাসাতুন। কয় শ্রেণী? 3 শ্রেণী। আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। একবারে পাঞ্জল ভাষায় বলছি, 3 শ্রেণীর মানুষ সেখানে সুপারিশ করবে। নবীরা, হক্কানি আলেমরা, আর যারা শহীদ হয়ে গেছে তারা। আপনার ছেলেকে আপনি আলেম বানান নাই, যখন কবর যাবেন তখন বুঝবেন আপনি কত বড় মড়, আপনি কত বড় চালাক, আপনি কত বড় রাজনীতিবিদ। রাজনীতিবিদ শান্তি আছে? একটু ভুল হলে আপনার দেশ থেকে টাইটুল্লাহ নিয়া কথা কন না গা। আমি আমার বিএনডিও বলছি, খালেদার বড় বোনের মাইয়ে বিয়ে আমার সওয়াব। আমি বলি টাইটুল্লাহ নিয়ে ঠিক করে থাকো, বেশি ভালায়ও না। মিজানুর রহমান এক কথা কইছে, তারে ধরছে বিগড়ে গিয়ে, আমি আর তা বলবো না। মানে দুটিই গেল আমার আত্মীয়, যাবো কোহানে। আমার মতিউর রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র, এই জন্য দেন না আমার কোনো মামলা টামলা হয় না। যারা জানে ক্ষমতা আসলে ওয়ের একজন আসবে, তত আমাকে 12টা হয়ে যাবে। আর আমি তো বোকা মানুষ না। এই দেশে গোপালগঞ্জ জেলার মধ্যে আমি 1966 আমি ডক্টরেট পিএইচডি করি। আমার আগে, আল্লাহর ঘরে বসে বলছি, আইনের উপর আমার আগে 1966 আগে কেউ পিএইচডি করে নিয়ে গোপালগঞ্জে আইন বিভাগে। এই জন্য আর আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি কিন্তু রাজনীতি করি না। জানি ওখানে গেলে মাল পানি খেতেই হবে, না খালিও গালের মধ্যে কিছু চলে যাবে। এই যে এত সম্পদ, আমি চিন্তা করি মৃত্যুর পরে কাপনের কাপড়ের কোনো পকেট নাই। কথা কন না আপনারা যারা, এই নজরুল কথা বলিস না কেন? কাপনের কাপড়ের কোনো পকেট টকেট আছে নাকি? তাহলে এত দিয়ে দরকার কি তোমার? আমি বেনজিরকে বলছি, তুই ইন্সপেক্টর অফ পুলিশ জেনারেল ছিলেন, আমার পাশের গ্রামের বাড়ি। ভাইজান দোয়ার কি দোয়ার, তোর নামই তো বলতে গেলি মানুষ আমাকে গালাগালি করে। তো এত সম্পত্তি, তুই সামান্য টিএমএ পাস করছিস, আর আমি তোর চাইতে লেখাপড়া বেশি জানি। তো আমার তো এত দরকার না, তোর এত দরকার। গোপালগঞ্জ তোর 600 বাড়ি, 600 বিঘে জায়গা তোর করা দরকার কি? তোর ইসি ঠাকুরগা বাড়ির দরকার কি? তোর অমক জায়গা দরকার কি? হ্যাঁ, এত বাড়ি তুই পারি কহানে? এই যত পুলিশের টাকা নিয়ে এই কাম করেছ তুমি। মাথা নিচে হক কথা হলে আমি সকলরে বুঝ দিয়েছি, বেশি করো না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা, কিয়ামতের ময়দানে ধন সম্পদ তোমার কোনো কথা কয় না, কোন কাজে। এতটুকু রাগ করবেন যে হুজুর কয় কি?
কথা যা বলছি বলেই ফেলেছি, আর উইথড্র করার আর ক্ষমতা নাই। আমার আল্লাহর কথা, কোরআন শরীফের কথা। তোকে দেশে কোরআনে আয়াতটা আছে নাকি জানি না, আছে নাকি? তাহলে আমার হুলির মালা দিবি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা, হরফে ইস্তিসনা দিয়ে বলছে ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। যার শান্তশিষ্ট দিল, ঈমান আমল যাদের ভালো আছে, সেই আল্লাহর কাছে জায়গা পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে হাদিসটা বলতে গেছিলাম, আমার হুজুরের বন্দী হয় 14 ফেব্রুয়ারি, মনে থাকবে? আল্লাহর হাবিব জেলখানা, বর্তমান যেটা আবু জাহেলের বাড়ি পায়খানা, এটাই ছিল জেলখানা। নামটা কি ছিল ভালো করে শোনেন, শোয়াবে আবু তালেব। হুজুরি জেলখানা ছিল শোয়াবে। সকলেই বলাবো নামাজ করবো না, জীবন ভরে খালি নামাজ পড়ো, রোজা করো, দোয়া চালাইছো। আজকে বুখারী শরীফের হাদিস বলবো। হুজুরের জেলখানার নাম ছিল শোয়াবে আবু তালেব, আর ওনার পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। বলবেন হুজুর এটা কথা, জেন মসজিদ, জেন মসজিদের পাশে যেটা জান্নাতুল মাওলা, এইটাই ছিল হলো দারুন নাদওয়া। এই কথা আপনার জানি হজ করতে যাবেন, আমি হজের ব্যবসা করি না, তোরা গেলি আমার নাম্বারটা একটু ফোন করিস, দাদা আমি বিনি পয়সায় বলে দেবো। তোর যদি টাকা না থাকে তো 10 বার মিস কল দিবি, তাহলে মনে করবো ওর টাকা পয়সা নেই, আসতো ফকির নি, ওর টাকাটা আমি দিয়ে দিই। মনে রাখেন, হুজুরের সময় যে পার্লামেন্ট ছিল, আবু জেহেল ছিল অত্যন্ত লেখাপড়া, এই জন্য তার উপাধি ছিল আবুল হাকাম। কি নাম? একটু জোরে বলো, কি নাম? আবুল হাকাম। আবুল মানে পিতা, হাকাম মানে জ্ঞানী, সকলের জ্ঞানী। সুপারলেটিভ সেন্টেন্স ব্যবহার করছে। ডু ইউ হ্যাভ সো? দিস ইজ দ্য মিনিং which will be the president guide and instructions of no nation can prosper who give the state ruling salvation. Abu Jahl, not to me, he was a education person. আমরা ইংরেজিতে পড়েছি, যা একটু জানিয়ে দিলাম ইংরেজি। সবচাইতে বড় পণ্ডিত ছিল, এই জন্য আরববাসী তাকে আবুল হাকাম বলতো। হুজুর বাম পাও দিয়ে, বাও পদে বলল, ওকে যারা আবুল হাকাম বলে সে সহ আমি আবুল হাকাম কাছ থেকে আমি আবু জেহেল বলে ঘোষণা দিলাম। আল্লাহ পাক ওই নামটাই সারা বিশ্বে পরিচিত। নারাই তাকবীর। আর আবু জেহেলের ডাক নাম ছিল আমর ইবনে হিশাম। হিশাম বলা হয় মেথরকে, মেথরের ছেলে। আমার দেশের মৌলবীরে না জানে আবু জেহেল রাসূলের চাচা, আমার সামনে বলবো দাঁত আমি আর ঠাউতাবো না। রাসূলের কোনো চাচা মাচা কিছু নাই। এই আবু জেহেলের জন্ম হয় হিমতুন বাসার, অর্থাৎ এই তুষখাল গ্রাম, উত্তরে ইয়ামিন, জাকার্তা ডিস্ট্রিক্টের নিমকাল থানার অধীনে দক্ষিণ পাশে, পাহাড়ের পাশে, অর্থাৎ ইসি ওয়াইস করণীর বাড়ির বাম পাশে। আপনারা জান না, আমি সব আজকে জান, সব আজকে মানে ঝুনো করে জীবনে যে ওয়াজ শুনিস নেই, কোরআনে সেই ওয়াজগুলো আজকে করবো। সকলেই রাজি আছো? কথা গানে রাত দেই। আমার এই মসজিদে খালি ওই আমার ছোট নাতিপুতি যেটা ঘুমাই থাকে ওইগুলো বাদ, আর সকলে যাবে। আর আমার নাতিপুতি যদি মোবাইলে যদি না দিই, মোবাইল যেন আল্লাহ ফাটাই দেন না, যেন চুরি নিয়ে যায়। আজকে সকলেই ফেসবুকে ছাড়বি যে গোপালগঞ্জের বুড়ো, সেদিন কাপুজন গোপালগঞ্জের গালি দিস নি আমার সামনে, আমার ব্যথা লাগে। যদি গালি দিস তা তোকে পকেটে যে টাকা আছে ওই ছবি এলা টাকাগুলো ছিঁড়ে ফেলে। কথা কর না, দেখছেন কি পেঁয়াজ মারছি। আপনাকে পকেটে টাকা আছে, আমারে গালি দিলি, তাহলে ওই আমাকে গোপালগঞ্জের ওই ছবি এলা রাখতে মানে ছেড় হারাম জাদা এখন ছিঁড়ে ফেলা।
আসিফ নজরুল আসতে আসতে স্যার কি বুদ্ধি আল্লাহ আপনার দেশে। আমার এটার মধ্যেই এটা আল্লাহ আমাকে ব্রেন দিয়েছে, তোরা আমার গালাগালি দিছিস না, তোমাকে প্রতিবাদের সময় নাই, তো এক কাজ কর, আমাকে গালাগালি না দিয়ে টাকা যত আছে ছবি সব ছিঁড়ি ফেলা, বাজারে যাইয়া বাজারের তে মাল না নিলি বউ তুই দুই নাতি দিয়ে তোর তালাক দিয়ে চলে যাবে। কথা বলেন। আর সবার 3 দিন গোস্ত কিনবি কাকে টাকা দিয়ে, ওখানে আমাকে ছবি আছে। ভালো করে জ্ঞান থাকলে বুঝিস কোন জায়গা বাড়ি মেরিয়ে দিছি। দিচ্ছি টাইম দিয়ে দিচ্ছি, একটু হয়ে গেছে। জোহরের নামাজ যত সময় থাকে, জুমার নামাজ তত সময়। সেদিন অল্প কয়েকদিন নামাজ পড়ছে তো তবলিগ গেছে, বলে তোরা তো মারামারি করছিস। একজন থাকে মসজিদে বাস, আর একজনে দেয় মাঠে বাস, এই তো তোমাদের কাজ। আর চুপ করে বলছে। আমি জুবাইরে বললাম, তুই নোয়াখালী মানুষ, তাবলীগ জামাতের আমির আমার খালু মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার আপন খালু ছিল আমির। তখন গন্ডগোল বাদাইস নিয়ে এই তুই আর এই ইডা এসে সাপ সাপ অন্যায় করছে, তা তো মাফ করে দেওয়া যায়। মানুষের মধ্যে যদি ক্ষমা না মাফ করা যায়, তুমি কিসের তাবলীগ করো না? আমলে শোন, তোর সাদের গুরুবর তাবলীগ করি না, আর তোর জুবাইর পন্থীর আলেম আমি তাবলীগ করি না। আমি তাবলীগ যেটুক করবো সেটা মদিনার তাবলীগ। তোরা তাবলীগ করিস দিল্লির তাবলীগ, আর আমি তাবলীগ করি মদিনার তাবলীগ। তোরা কেন এই মারামারি করলি? আমাকে প্রশ্ন করছে, স্যার যারা মানুষ মারা গেল 4টে গুলো জান্নাতি না জাহান্নামী? আমার শোনে রাসূলের হাদিস, এই মাওলানা সাহেব আছে হাদিস আছে, ওয়াল কাতিল ওয়াল মাকতুল, আল কাতিল আল মাকতুম কালাহুমা ফিন্নার। আল্লাহ রাসূল বলেন মুসলিম শরীফের হাদিস, একজন মুসলমান যদি মারে আর একজন মুসলমান মারে, এই দুইজন জাহান্নামী। হাত উঠান জোরে, দুইজন। সহিহ মুসলিম শরীফের হাদিস। একজন মুসলমান আর একজন মুসলমান মারলো, সেও আইসর মারার জন্য, ওর নিয়ত খারাপ, আর এও মারিয়ে ফেলাইছে। এইজন্য আল্লাহর হাবিব বলছে যে মারলো আল কাতিল ওয়াল মাকতুল, এই দুইজন যে মারলো আর মারলো দুইজনই জাহান্নামী। আমি বসুন্ধরা মসজিদে ওই মুহাদ্দিস হারুন আমার ছাত্র বলছে, হুজুর আজকে এনে দিয়েছে, আলে বেটা বাড়ি গোপালগঞ্জ, ওই নোমা আমি ভয় করি না, আর আমি আইনের লোক, আমি জানি না এখানে আমার শালা রসে দিয়েছি। তোরা যাবি? আমার নিজের জামাই মেজর জেনারেল, আর আমারও তো ক্ষমতা কিছু না, আমি তো সেক্টর কমান্ডারে পিএস ছিলাম। বাংলাদেশ 11টা সেক্টর, 9ম সেক্টর মেজর জলিলি পিএস। আমার ক্ষমতা নাই, আর আমি লেখাপড়া জানি না, হক কথা বলেছি। এই যে মাওলানা আছে হাদিস, হুজুর বলছেন আল কাতিল ওয়াল মাকতুল, যে মুসলমান একজন মুসলমানকে, আমার কথাটা বোঝেন না, আপনার বাইরে আপনি মারিয়ে ফেলাইছেন, আপনি তো যত যেটা মরছে ওটা তো চুপি, এগুলো তো জানতে হবে। যাই হোক, আমার মনের কান্দন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি পড়াইছে কোন তারিখে? এটা সকলে 14 ফেব্রুয়ারি। হযরতে মুসা আলাইহিস সালামের বাড়ি ফিরাউন পড়াইছে এই 14 ফেব্রুয়ারি। হযরতে হাবিল আলাইহিস সালামকে কাবিল হত্যা করেছে এই 14 ফেব্রুয়ারি। হযরত নূহ আলাইহিস সালামের বাড়ি আমি পড়াই দিয়েছে বাস্তেনাস এই 14 ফেব্রুয়ারি। আর 14 ফেব্রুয়ারি আমাদের ছেলেরা, মেয়েরা, আমার সোনার ছেলেরা ইউনিভার্সিটি, আমি এই জন্য সরকারকে অনুরোধ করব যে আপনার এর থেকে আমরা কেন করব মুসলমান? 14 ফেব্রুয়ারি আমাদের শোকের দিবস। কথা বলেন কেন? ঘর বাড়ি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাকে এদিক তাকান, নমরুদ মাথার চুল ধরে, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর কিন্তু এই নমরুদের ধর্মমন্ত্রী।
ইব্রাহিম আলাইহিস সালামের মাকে চুল ধরে ঘর থেকে বের করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাদিকে আমিয়া নমরুদ লাথি মারে দিয়া বাড়িটাকে পোড়াই দিল। ওয়াজা আল্লাহ ফি বুয়ুতিহিম, আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া আতাইনাহুম মুলকান কাবীরা। তোমরা এই আয়াতগুলো তো বলবা না, খালি পড় কোরআনে এই অন্য অন্য নরম জায়গা খালি মুনাজাত করলি বিদআত। তারপরে শবে বরাতে নামাজ বিদআত। আমলে শবে বরাত হুজুর 5 দিনকে রোজা রাখা হারাম করেছেন। কয় দিন? একটু জোরে কোন কয় দিন? 2 ঈদের 2 দিন, আইয়ামে তাশরিক অর্থাৎ কুরবানি ঈদের দিন পরে আর 3 দিন, যেটা আইয়ামে তাশরিক বলে এটা, আর ওই 2 ঈদের 2 দিন, এই 5 দিন রোজা হারাম করেছেন। তাছাড়া কোন দিন যদি কেউ বছর ভরে রোজা রাখে নেকি পাবে। একটু আমার ছেলে মোহাম্মদ হাদিস বলে মানে যদি কেউ নফল রোজা কেউ রাখে আল্লাহ পাক তখন একটা কাক জন্ম নেয়। এই কাকটা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, একটা ডিমির থেকে একটা কাকের বাচ্চা যখন বের হয়, যতদিন সে উড়াল দেয়া শিখবে, যতদিন সে উড়াল দেয়া শিখবে, যত মাইল সে ঘুরছে, হুজুর বলছে ওই কাকটা যত বছর থাকবে উড়বে, সব রাস্তা এক জায়গায় জমা দিলে ওই ব্যক্তি জাহান্নাম থেকে এত দূর দূরে সে থাকবে। এটা নফল রোজা, এটা বিদআত, ওটা বিদআত। আরে বিদআত বলবো যেটা হারামের মধ্যে না, সেটা আমি রাখতে পারি, এটা আমার ব্যাপার। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন উনি আর পড়তেন। একজন নবী আমল করছে, সে বিদআত কি? একটু মোনাজাত হলে, আমি মসজিদে নববীর পূর্ব পাশে আমি মোনাজাত করতেছি, কাঁদতেছি। আমাদের দেশের কিছু ছেলেবেলেরা ওখানে পড়াশোনা করে। আমাকে হুজুর আপনি ডক্টর নজরুল, আমারও মনে হয় তো কি কবা হুজুর কবা আপনি মোনাজাত করলেন, এটা বিদআত। আমার হারে বিদআত দেখছি সময় দেখ, আমি বিদআত করে ওর শায়েখ, ওর যে ইউনিভার্সিটি প্রফেসর আসে বলছে, আমাকে বলছে শেখ মেন আয়না জি তুমি বাংলাদেশ। আমিও 7 রকম আরবি জানি, আমিও কম্বালের বাংলা। আমি বলে তুমি কি শিক্ষক নাকি? এরকম তুক্কু দাঁড়িয়ে রাখছে। আমি বলি ইশতারাইতু কুল্লু মিন হারাম। আমি বলে আপনি যে দাঁড়িয়ে রাখছেন এটা তো হারাম, এতটুকু রাখছেন, তুক্কু মার্কা দাঁড়িয়ে রাখতে হবে ঝুলে, দাড়িতে ঝুলে রাখতে আপনি এতটুকু রাখছেন, এত তাশরিয়া কুল্লু মিন হারাম গায়রি শরিয়াতে। তখন বলছে ফায়াবুনিয়া শাইখ, মাপ চাই। বলে তোমার ছেলেরা কি বললো যে আমি নামাজ উঠে হাত করে এটা বিদআত? বলছে না, মুসলিম শরীফের মধ্যে আছে। এখন ওই শায়েখ ওই 2 ছেলের, বাঙালি 2 ছেলের গালে দিয়ে চড় দিয়েছে। আমার না চড় দিও না, বোঝা। আমি বললাম তুমি রকিমি ফি গুরফাতান আন্নী ক্বাদ জিতুনা। আমি বললাম আমার এই নাম্বারে, আমার হোস্টেলে আমি যে রুমি আছি, আমরা তো বাইরে দেশে আইছি হজ করতে, আর আমি যে গুরফাতান যে রুম আছে রুমি নাম্বারে আসেন। তখন দেখো শায়েখ আমার জন্য মিষ্টি আঙ্গুর টাঙ্গুর এক কার্টন নিয়ে আসে আমার মুখে চুমো দিয়েছে, কুব্বালাতুল খাদ্দিন। তখন বলছে শায়েখ আপনার ওয়াজ আমরা দেখি, আমার মা আপনার খুব ভক্ত। ওই আরবিয়ান বলছে আপনি হাদিস পড়েন, আপনি যে হাদিস গুলো পড়েন আমার মা শুনিয়ে শুনিয়ে তা মুখস্থ করছে। আজ আমার নসিবি আপনার আমাকে দেখা, আমার আম্মা এগুলো সব হাদিয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে 14 দিন আমার এই 14 তারিখে আমাদের কোন আমরা আমাদের ছেলে মেয়ে অন্তত আপনাদের যারা আছে অধীনস্থ তারা যেন অন্যায় কাজ না করে। কি ভাই রাজি আছেন? আর এটা আমাদের রাসূলকে এই দিনে স্পেনে আমিয়া তুর্কি আজান মাত্র 2.5 লক্ষ আলেমকে জাহাজের ভিতরে 22টা জাহাজ নিয়ে আলেমদের বলছো যে তোমাদের ইসলামী শাসন দেব, ইসলামের কথা বলে তাদেরকে লোহিত সাগরে ডুবাই দিয়েছে। আপনারা তো এই ইতিহাস জানেন না, কোরআনের তাফসীর পড়লে এগুলো বলা, তাফসীরে কুরতুবির মধ্যে এইগুলো আল্লামা সব আমি তাফসীর রুহুল মাদি আল্লামা মাহমুদ আল-ইউসি রাহিমাহুল্লাহু তাআলা তেনার 30 খণ্ড কিতাব আরবিতে সেখানে সব আলোচনা করেছে। আজ আপনাদের আমি অনুরোধ করি জুমার নামাজের পরে আমি নামাজ পড়াবো, জুমার নামাজের পরে কেউ দৌড় মেরো না, দৌড় মেরো না, একটু বসে প্রত্যেকের মা বাবার জন্য একটু 2 মিনিট।